ভগবান সবাইকে কোনো না কোনো একটা কোয়ালিটি দিয়েছে যেটা সবার থেকে আলাদা। শুধু আমাদের সেই কোয়ালিটিটা চিনতে হবে যে আমার মধ্যে কি গুণ আছে, যেই গুণের মাধ্যম দিয়ে আমরা অন্যের থেকে আলাদা হতে পারি। যেরকম একটা ব্লেড কত ধার কিন্তু সে কখনোই গাছ কাটতে পারবে না, সেরকম একটা কুড়ালি কত শক্তিশালী কিন্তু সে কখনোই চুল কাটতে পারবে না। সেরকম সব মানুষের ভিতরে একটা কোয়ালিটি থাকে, এই জন্য কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। শুধু নিজের মধ্যে সেই গুণটি বের করে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করুন। দেখুন, জীবনের সমস্যা এলে কখনোই ভয় পাবেন না, বরং সেখান থেকে কিছু শেখার চেষ্টা করুন, কারণ সব সমস্যাই আপনাকে কিছু শেখাতে আসে। এই জন্য বলছি, সমস্যাকে কখনোই ভয় পাবেন না, বরং সেখান থেকে কিছু শিখুন। আর যদি না শেখেন তাহলে বিশ্বাস করুন সেই সেম সমস্যা আপনার জীবনে আবার ফিরে আসবে। এই দুনিয়ায় সবাইকে কর্মের ফল পেতে হয়, নিজের কর্মের ফল থেকেও স্বয়ং গঙ্গাপুত্র ভীষ্মও রেহাই পায়নি। আর আপনি কি মনে করেছেন গঙ্গায় স্নান করে আপনি পাপ মুক্ত হয়ে যাবেন? হতে পারেন না, হতে পারবেনই না। আপনি যতই পুজো করুন না কেন, যতই গঙ্গায় যান না কেন, যতই মসজিদে যান না কেন, যতই মন্দিরে যান না কেন, আপনি যদি আপনার কর্ম খারাপ করেন তাহলে বিশ্বাস করুন আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। আপনি যতই টাকা উপার্জন করুন না, এই জন্য বলছি কোনো ভাগ্য নয়, আপনার কর্ম ঠিক রাখুন, আর কিছু নয়। দেখুন, জীবনে চলার পথে কারোর উপরে ভরসা করবেন না, কারণ অন্ধকার হলে নিজের ছায়াও আপনার সঙ্গ ছেড়ে দেয়। তাহলে আপনি লোকের কাছ থেকে কি ভরসা রাখবেন, এটা তো ভাবুন।